হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব একদমই ঝামেলাহীনভাবে পেঁয়াজ আদা রসুন ছাড়াই ডেইলি রান্নার 4টি সহজ রেসিপি। রোজ রোজ এই গরমে এত মশলা দিয়ে এত সময় নিয়ে রান্না করতে খুব একটা ভালো লাগে না, তাই না? এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ঝামেলাহীনভাবে ডেইলি রান্নার 4টি সহজ রেসিপি। এই রেসিপিগুলো তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। তো চলুন দেখে নেই রেসিপিগুলোর জন্য কি কি লাগছে। প্রথমেই তৈরি করব করলা ভাজি। যারা করলা খেতে খুব একটা পছন্দ করেন না, একবার হলেও আমার এই করলা ভাজি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো করলাগুলোকে এরকম গোল গোল করে কেটে নেওয়ার পরে করলার বীজগুলোকে ছাড়িয়ে নিব। এরপরে 3 থেকে 4টি করলা একসাথে করে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এভাবে সবগুলো করলা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু করলা রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি সেই রেসিপিগুলো ভালো লাগবে। এবারে করলা ভাজির জন্য আলু কেটে নিব। আমি এখানে ছোট আলু নিয়েছি। করলার এই ভাজিটার সাথে ছোট আলুটা হলেই বেশ ভালো হয়। আপনারা এরকম ছোট আলু নেয়ার চেষ্টা করবেন। একটু বলে রাখি, করলার থেকে আলুর পরিমাপটা একটু বেশি হবে। তো আপনাদের অনুপাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আলু এবং করলার অনুপাতটা হবে ঠিক এরকম 3:2। তো অফ ক্যামেরায় আমি এভাবে সবগুলো আলু কেটে নিয়েছি। তো আলু এবং করলা আলাদা করে নিয়েছি, কারণ আলুতে ময়লাটা একটু বেশি থাকে। তো আলুটা বেশ ভালো মতো পরিষ্কার করে করলার সাথে মিক্সড করে নিলাম। এবারে চলে যাব নেক্সট রেসিপিতে। তৈরি করব পটল এবং চিচিঙ্গা ভাজি। পটলটাকে চোচাসহ কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। পটলের এই ভাজিটা চোচাসহই বেশ দারুণ হয়। তো আমি এখানে পটল নিয়েছি 3টা। তো এভাবে অফ ক্যামেরায় আমি সবগুলো পটল ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো এবারে কেটে নিব চিচিঙ্গা নিব এখানে একটা, 3টা পটল সাথে একটা চিচিঙ্গা। তো চিচিঙ্গার যে চোচা আছে সেগুলোকে জাস্ট এরকম একটু ভালো মতো চাকু দিয়ে ঘষে নিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো একটু বলে রাখি, আমার চ্যানেলে চিচিঙ্গার রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি সেই রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। এবারে এই চিচিঙ্গাটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি, বীজগুলোকে ফেলে দিব। এবারে এই অর্ধেক করা চিচিঙ্গা দুটো একসাথে করে নিয়ে স্লাইস করে কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিচিঙ্গা এবং পটলের পরিমাপ বাড়িয়ে নিতে পারেন। তো এভাবে অফ ক্যামেরায় পুরো চিচিঙ্গা কেটে নিয়েছি। এবারে কেটে নেওয়া চিচিঙ্গা পটলের সাথে মিক্সড করে ভালো মতো ধুয়ে নিব। এবারে চলে যাব রান্নায়। করলা আলু ভালো মতো ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল, টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিব হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। যে কোনো ভাজিতে তেলের পরিমাপটা একটু বেশি লাগে, রান্না শেষে দেখবেন এক্সট্রা তেলটা ছেড়ে দিয়েছে। তো এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবারে তৈরি করব চিচিঙ্গা ভাজি। তো দিয়েছি সয়াবিন তেল, তেলটাকে কড়াইতে একটু ছড়িয়ে নিব। দিয়ে দিব এখানে একটুখানি পাঁচফোড়ন, সাথে আমি এখানে 2টো কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি। দিয়ে দিব এখানে একটুখানি হলুদ গুঁড়ো, সাথে দিব একটুখানি মরিচ গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এবারে দিয়ে দিব এখানে কেটে রাখা চিচিঙ্গা এবং পটল। এবারে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো করলা ভাজি চিচিঙ্গা ভাজি রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো এই ভাজি দুটোতে একদমই পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজিগুলোকে রান্না করতে হবে। একটু পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে।
পেঁয়াজ আদা রসুন সহ আরও বেশ কিছু মশলা ছাড়াই ঝামেলাহীনভাবে যে এত মজার স্বাদের রান্না হয়, আসলে যদি আপনারা এই রেসিপিগুলো বাসায় ট্রাই না করেন, আপনাদের শুধু বলে বোঝাতে পারবো না যে এগুলো খেতে কতটা টেস্টি হয়। এই রেসিপিগুলো তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। তো এভাবে আমি ভাজিগুলোকে একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি দুটো ভাজিকেই প্রায় 20 মিনিট মতো ভেজে নিয়েছি। 20 মিনিটে আমার রান্না হয়ে গিয়েছে। তো আপনাদের একটু দেখাই, এই চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে। এই ভাজিটা একদম কমপ্লিট। তো ভাজিটা যখন হয়ে যাবে, এগুলোকে একটু এক সাইড করে তেলটাকে নিংড়ে নিতে হবে। সেমভাবে করলা ভাজিটা হয়ে গিয়েছে, করলা ভাজিটাকেও এক সাইড করে তেলটাকে নিংড়ে নিতে হবে। তো নর্মালি দেখা যায় যে কোনো ভাজাভাজিতে তেলের পরিমাপটা একটু বেশি লাগে। রান্না যখন শেষ হয়ে যায়, রান্নার শেষে এক্সট্রা যে তেল থাকে সেই তেলটা ছেড়ে দেয়। তো এভাবে ছোট আলু দিয়ে করলাগুলোকে বেশ ভাজা ভাজা করে রান্না করলে করলায় তেমন একটা তিতা থাকে না। যদিও প্রত্যেকটা সবজি কিংবা ফলমূলের নিজস্ব একটা টেস্ট থাকে এবং অনেক পুষ্টিগুণ থাকে, তাই সব কিছুই টেস্ট করা উচিত। তো আমি এখানে যেটা করেছি, তেলগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো আমি নর্মালি এই কাজটা করি, এক্সট্রা যে তেল থাকে সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই। পরবর্তীতে এই তেলটা দিয়ে যে কোনো সবজি কিংবা ভাজি অনায়াসে রান্না করে ফেলা যায়। তো এবারে চলে যাব নেক্সট রেসিপিতে। তো নেক্সট রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাট শাক। তো এই পাট শাকের ভর্তা তৈরি করব। পাট শাক মূলত দুই ধরনের হয়, তিতা পাট শাক এবং মিষ্টি পাট শাক। তো এর আগেও আমি আপনাদের সাথে পাট শাকের বেশ কিছু রেসিপি শেয়ার করেছি। মুগ ডাল দিয়ে পাট শাকের ডাল, সাথে তিতা পাট শাকের ভর্তা। তো এরকম অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে মিষ্টি যে পাট শাক আছে সেই পাট শাকের ভর্তা রেসিপি। এর আগে শেয়ার করেছিলাম তিতা পাট শাকের ভর্তা রেসিপি। তো মূলত তিতা পাট শাকটা দিয়ে ভর্তা রেসিপি করা হয় এবং মিষ্টি পাট শাকের ঝোল কিংবা ডাল রেসিপি করা হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টি পাট শাকের ভর্তা রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। যেহেতু আজকের রেসিপিগুলো পেঁয়াজ আদা রসুন ছাড়া, তো এই পাট শাকের ভর্তাও তৈরি করব পেঁয়াজ আদা রসুন ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য কী কী লাগছে। পাট শাকগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, সাথে দিয়েছি এখানে আমি 2 চামচ পরিমাপ লবণ। তো এবারে লবণের সাথে পাট শাকটাকে বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এই পাট শাকটা শুধু লবণের সাথে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ পরে, প্রায় মিনিট 5 পরে খেয়াল করে দেখবেন পাট শাকটা অনেকটা কমে গিয়ে পাট শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতেই পাট শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা যখন শুকিয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে তেল। যেই তেলটা আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম। তো সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে 11টি শাক নিয়েছি। এবারে শাকটাকে বেশ ভালো মতো ভেজে নিব। 10 মিনিট মতো ভেজে নিলে দেখবেন এই শাক ভাজি বা শাকের ভর্তা রেসিপি একদমই রেডি। মূলত তিতা পাট শাক একটু পিচ্ছিল হয়, তো এখানে একদমই পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়াই সেম প্রসেসিং ফলো করে এই রেসিপি তৈরি করবেন, দেখবেন তিতা পাট শাকের মতো একদম ঝরঝরে হয়েছে। এবারে তৈরি করব ডিম ভাজি। একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি জিরা গুঁড়ো। এবারে ডিমটাকে বেশ ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো এভাবে পেঁয়াজ ছাড়া আপনারা একবার এই ডিম ভাজিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ হয়। তো আদা রসুন পেঁয়াজ ছাড়াই একদম ঝামেলাহীনভাবে কম সময়ে তৈরি হয়ে গেল ডেইলি রান্নার মজার স্বাদের 4টি ভাজি রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে কত মজা লাগে। এই গরমে আসলে রোজ রোজ এত মশলা দিয়ে এত সময় নিয়ে রান্না করতে আশা করি কারোরই খুব একটা ভালো লাগে না। তো এভাবে আপনারা কম সময়ে একদম অল্প মশলা দিয়ে ঝামেলাহীনভাবে এই ভাজি রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।
থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।